দুনিয়ার বাবা বলেন মা বলেন সন্তানের মুখে খাবার তুলে দেয়। কোন বাবা তার সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার আগে কোন ল্যাবের মধ্যে পরীক্ষা করে না, কোন টেস্ট করে না, কিচ্ছুই করে না। কিন্তু আমার আপনার রব, আমার আপনার খালিক, আমার আপনার মালিক, যে আল্লাহ আমাকে আপনাকে সৃষ্টি করেছে, বান্দার মুখের মধ্যে এক লোকমা খাবার তুলে দেওয়ার আগে কমপক্ষে আল্লাহ রাব্বুল আলামিন 5টা ল্যাবে পরীক্ষা করার পরে বান্দার মুখের মধ্যে এক লোকমা খাবার তুলে দেয়। কমসে কম 5টা ল্যাবের মধ্যে পরীক্ষা করেন। যদি বলেন কোন কোন ল্যাবের মধ্যে পরীক্ষা হয়, আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার শরীরের মধ্যে, আমার আপনার মধ্যে এমন এক ক্ষমতা দিয়ে রাখছেন, কোন একটা খাবার যখন আমার আপনার সামনে আসে, অনেক খাবার তো আছে এমন আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি শক্তি দিয়েছেন, এক ধরনের ল্যাব, খাবারের দিকে চোখে তাকায় আপনি বলে দিতে পারবেন এই খাবারটা আপনার জন্য উপকারী না অপকারী, খাবার ঠিক আছে না বাসি হয়ে গেছে। অনেক খাবারের দিকে চোখ দিয়ে তাকাইলেই এটা বোঝা যায়। বাস্তব না অবাস্তব? চক্ষু শক্তি কে দিলেন? আওয়াজ করে বলেন কে দিলেন? হুয়াল্লাযী আনশা লাকুমুস সামআ ওয়াল আবসারা ওয়াল আফইদা ক্বালিলাম মা তাশকুরুন। আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টি শক্তি দিলেন, এক নাম্বার ল্যাব। খাবার একটা আসার পরে অনেক সময় নজর দিয়েই বোঝা যায় এই খাবার নষ্ট হয়ে গেছে, বাসি হয়ে গেছে না ভালো আছে। অনেক খাবার আছে চোখ দিয়ে নজর করে তাকাইলে বোঝা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় আরেকটা ল্যাব দিয়ে দিলেন। মানুষের হাতের মধ্যে স্পর্শ এক ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। চোখ দিয়ে ধরতে পারতেছেন না খাবারটা আপনার বাসি, ভালো নাকি ভালো না, কিন্তু এই খাবার যখন হাত দিয়ে আপনি একটু স্পর্শ করবেন, খাবারের মধ্যে যখন একটা আঙ্গুল আপনি ঢুকায় দিবেন, তো এই আঙ্গুল আপনাকে বলে দিবে এই খাবারটা নষ্ট হয়ে গেছে, এই খাবারটা আপনার শরীরের জন্য উপযুক্ত হবে না। স্পর্শ করার এক ক্ষমতা আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে দিলেন। অনেক খাবার আছে স্পর্শ করে বোঝা যায় না, চোখ দিয়ে নজর করেও বোঝা যায় না, দূরেও বোঝা যায় না, স্পর্শ করেও বোঝা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটা ল্যাব দিলেন। নাসিকা শক্তি আল্লাহ রাব্বুল আলামিন একটা দিলেন, ঘ্রাণ নেওয়ার ক্ষমতা। চোখ দিয়ে যেই খাবারের বাসি হওয়া বোঝা যায় না, দূরেও যেই খাবারের বাসি হওয়া বোঝা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন নাকের মধ্যে এমন একটা ক্ষমতা দিয়ে দিলেন, ওই খাবার নাকের কাছে নেওয়ার সাথে সাথে নাক আপনাকে ইনফরমেশন দিবে, না না না, এই খাবারটা তোমার শরীরের জন্য উপযুক্ত হবে না, তোমার জন্য উপকারী হবে না। নাক গন্ধ আর ঘ্রাণ নিয়েই ওই খাবার আপনার জন্য উপযুক্ত কিনা ফয়সালা সাথে সাথে আপনাকে দিয়ে দেয়। দুনিয়াতে বহুত খাবার এমন আছে নাকের ঘ্রাণ দিয়েও বোঝা যায় না। খাবারের মধ্যে এমন অনেক কিছু থাকে যেটা ঘ্রাণ দিয়ে বের করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে আরেক ল্যাব আমাকে আপনাকে দিলেন। ভাতের লোকমার মধ্যে ইট আছে, পাথর আছে, হাত দিয়ে ধরেও বোঝা যায় না, চোখ দিয়ে দেখাও যায় না, নাকের মধ্যে ঘ্রাণ নিয়েও বোঝা যায় না। কি বলেন, খাবারের মধ্যে যদি পাথর থাকে নাক দিয়ে ঘ্রাণ নিয়ে বোঝা যাবে? কথা বল না, বোঝা যাবে? চোখ দিয়ে দেখা যাবে? ভাতের উপরে ধরলে বোঝা যাবে? আল্লাহ রাব্বুল আলামিন সিস্টেম করে দিলেন মানুষের মুখের মধ্যে দাঁতের 2টা সারি আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন। চোখ দিয়ে দেখা যায় না, হাত দিয়ে ধরা যায় না, নাকের ঘ্রাণ নিয়ে বোঝা যায় না, কিন্তু খাবারের লোকমা যখন আপনি মুখের মধ্যে দিয়ে দাঁত দিয়ে যখন আপনি চিবানো শুরু করবেন,
ওই খাবারের মধ্যে আপনার শরীরের জন্য অপকারী যদি কোনো জিনিস থাকে, রব্বে কারীম এমন এক ল্যাব সিস্টেম করে দিলেন, ওই আপনার শরীরের জন্য অপযোগী, অপকারী, অনুপযুক্ত যে বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন দাঁতের মাধ্যমে সেটা মুখের মধ্য দিয়েই বের করে দিবে। খাবারের লোকমা মুখের মধ্যে নিছেন, কামড় দিবেন না পাথর, কামড় দিবেন ইট, কামড় দিবেন অন্য কিছু যেটা আমার শরীরের জন্য উপকারী না, আমার শরীরের জন্য কল্যাণকর হবে না, আমার শরীরের জন্য অসুখকে ডেকে আনবে। আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিলেন, না, দাঁত দিয়ে চতুর্থবারের মতো পরীক্ষা করে শরীরের জন্য খারাপ জিনিসটাকে বের করার ব্যবস্থা যিনি করলেন তিনি কে? আওয়াজ করে বলেন কে? দুনিয়ার মুমিন মুসলমান, খাবারের মধ্যে এমন অনেক কিছু আছে যেটা দাঁতও ধরতে পারে না। খাবারের মধ্যে একটা মানুষের পশম, মানুষের চুল খাবারের মধ্যে, দুই দাঁত দিয়ে কামড় দেবে, চুল ধরতে পারে না, দাঁত বের করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন সর্বশেষ যে ল্যাবের সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন, প্রত্যেকটা মানুষের মুখের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন একটা জিহ্বা দিয়ে দিলেন। দাঁত যেই জায়গার মধ্যে ব্যর্থ, এর পরের যেই ল্যাব সিস্টেম আল্লাহ রাব্বুল আলামিন করে দিলেন, দাঁত ও খাবারের যেই চুল আরো সূক্ষ্ম যেই জিনিস ধরতে পারলো না, আল্লাহ রাব্বুল আলামিন এমন এক জিহ্বা দিয়ে দিলেন, যেই জিহ্বা দিয়ে খাবারের চুল পশম গুলো মানুষ আলাদা করে ফেলতে পারে। আল্লাহু আকবার। আপনি আপনার সন্তানের মুখে খাবার তুলে দেওয়ার আগে এই 5টা ল্যাবের মধ্যে পরীক্ষা করার কোন ক্ষমতাও মানুষের নাই, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নাফরমান বান্দাও যদি হয়, যে কোশ্চিন কালেও আল্লাহকে মানে না, যে ঈমান লালন করে না, আল্লাহকে বিশ্বাসও করে না, ওই মানুষের প্রতিও আল্লাহ তাআলার ইহসান আর অনুগ্রহ এতটুকু যে আমাকে মানে না তো কি হয়েছে, আমি তো মানুষকে আমার নিজ হাতে সৃষ্টি করেছি, তার মুখে এক লোকমা খাবার তুলে দেওয়ার আগে আল্লাহ তাআলা অন্তত পক্ষে 5টা ল্যাবে পরীক্ষা করে বেঈমান কাফেরের মুখেও আল্লাহ তাআলা খাবার তুলে দেন। এজন্য আমরা বলতে পারি, আমরা এই দুনিয়াতে মানুষ যে যাকে যতটুকুই মহব্বত আর ভালোবাসুক না কেন, তার থেকে 1000 গুণ বেশি মহব্বত আর ভালোবাসেন আমাদেরকে কে? আওয়াজ করে বলেন কে? আল্লাহ।